উইথ কিট লেন্স 1650। ক্যামেরা চকচক করছে, ক্লিন করালে সিরিয়াসলি। এরকম একটা ভিডিও কোয়ালিটি তোমরা এক্সপেক্ট করতে পারো, ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখতে পারো, এবং এটাতে কিন্তু লো লাইটটাও খুব ভালো হবে যেহেতু 1.4 আছে। সময় আপডেট এখন প্রায় 7টা। পাশের যে ব্যক্তি সে খুব চাপে আছে, তার কারণটা হচ্ছে রাস্তায় গভীর জল। আমরা হলাম গভীর জলের মাছ। যাওয়া যাবে, আমি আর কি করছি। হ্যাঁ, এখানে ঘোরাতে পারবি। এখানে সামনে অবস্থা দেখে শুভ্র গাড়ি ঘুরিয়ে নিয়েছে। আমরা এখন অন্য একটা রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে অনেক জল, গাড়ি অর্ধেক ডুবে গেছে ওখানে। শুভ্রকে তোমরা কতদিন পর দেখলে সেটা একবার বলো। আজকে আমরা কেন বেরিয়েছি এত রাতে এরকম গভীর জলের মধ্যে, তার কারণ হচ্ছে শুভ্র। ওর আর তর্স হয়েছে না, ও একটা নতুন ক্যামেরা কিনবে। কি বৃত্তান্ত সবই ডিটেলসে বলবো। তো তার জন্য এখন আমরা যাচ্ছি মেট্রো গলি। পেছনে আরো দুজন রয়েছে, তোমরা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না। একদিকে সৈকত, একদিকে ভাগ্নে, ঠিক আছে? আর আমরা 4 জন মিলেই আজকের এই ক্যামেরা ডেলিভারিটা নেব। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এসে গেছি আমরা মেট্রো গলি। আমাদের গাড়িটাকে এই পিছনে এখানটা পার্ক করে দিয়েছি। এই রাস্তা ধরে পুরো পার্কিংই পাওয়া যায়। আমরা বাইক আনলেও এখানেই পার্ক করি, একটু এগিয়ে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে এখন অনেক রাতে এসছি বলে ফাঁকা। এখান দিয়ে আমরা বাইকগুলোকে পার্ক করি। এমন টাইমে এসছি যে দোকান প্রায় বন্ধের দিকে। প্রথমে আমরা এসেছি প্রফেশনাল এন্টারপ্রাইজে। কি ক্যামেরা নিবি একবার বলে দেয় আমাদের? 700 প্ল্যানিং তো রয়েছে একদম, সোনির আলফা 6700 উইথ কিট লেন্স 1650। ঠিক আছে, এবার দেখা যাক কিরকম কি রেট দেয়, সেই অনুযায়ী ডিসকাউন্ট দেবে। অ্যাকচুয়ালি এত রাত হয়ে গেছে বলে অনেক দোকানই বন্ধ হয়ে গেছে, তাই মার্কেটের ভিউটা খুব একটা দেখাতে পারবো না। এত রাতে আমি জেনারেলি কোনোদিন আসিনি এত রাতে, আজকেই প্রথম। এর জন্য এই সময় আমরা বেরিয়ে যাই ইউজুয়ালি। এই মার্কেটে তোমরা বেশি ক্যামেরার দোকান আর মিরারের দোকানগুলো পাবে। আমি এখান থেকে একটা মিরারও কিনেছি, বাড়িতে আছে। আমরা এখন চাঁদ ভাইয়ের দোকানে আছি। এখানে আমার ক্যামেরাটা একটু লেন্সটা ক্লিন করে দিচ্ছেন উনি, কারণ একটু সমস্যা আসছিল। আর এখানের থেকেই কিন্তু আমার রিয়ার ড্রোনটা সারানো। দোকানে দেখতেই পাচ্ছ অলরেডি কত কিছু জিনিসপত্র রয়েছে। এখানে কিন্তু ড্রোন, ক্যামেরা, গিম্বেল, অ্যাকশন ক্যামেরারও তো কাজ হয় না, রিপেয়ারিং, সব রকম ক্যামেরার কিন্তু রিপেয়ার হয় এখানে। উনি এবার দেখো পুরোটা পরিষ্কার করে দিচ্ছেন। এটা হচ্ছে দোকান, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ZR ইলেকট্রনিক্স, মেট্রো গলিতে। দোকানটার আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে চাঁদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, ক্যামেরা ক্লিন করার পর অনেক পরিষ্কার লাগছে এখন আমার স্ক্রিনে দেখে, যেটা বুঝতে পারছি। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে ইমপ্রেশনাল ফটোর সামনে। এই হচ্ছে দোকানটা, এবার ভেতরে ঢুকবো। এখানে এসে যে রেটটা আমরা পাচ্ছি সত্যি মানে সেটা মার্কেটে কোথাও পাওয়া যায়নি। তো এখান থেকে ফাইনাল করছি। আর ক্যামেরা চকচক করছে, ক্লিন করালে সিরিয়াসলি চাঁদ ভাইকে প্রচন্ড থ্যাঙ্কস। ফোন নাম্বার দেওয়া থাকবে, খুব সুন্দর কাজ। ওটা তো সুন্দর হয়েছে। আর এখানে এসে এক্সট্রা কোনো কথাই না, কিছু বলো। ওকে যা রেট দিয়েছে, ঠিক আছে, ও তারপরে চুপ, আর কোনো কমনো কথা বলেইনি। তার মানে বুঝতে পারছো কত ভালো রেট পাওয়া যায়। আমাদের কিটও চলে এসেছে, আমরা কি নিচ্ছি সেটা বলেছি ভিডিওতে? হ্যাঁ, বলে দিচ্ছি আমি। 6700 এই যে পপুলার ফেস চলে এসেছে আমার সাথে, দেখবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এনাকেই দেখতে হবে। আমাদের শেরিদা, পুরো নামটা একবার ক্যামেরায়। মোহাম্মদ শেরিয়ার ফারুক আশরাফি। এবার ঠিক বলেছি, এবার ঠিক বলেছি। আর বারবার শুনতে শুনতে একটা তো হয়ে যায় না। আমাদের সামনে যেটা মেইন ক্যামেরা, বডি, এটা কি বডি প্লাস কিট আছে? বডি প্লাস কিট লেন্স দিয়ে এই ক্যামেরাটা, এটা হচ্ছে 6700, 3 বছরের ওয়ারেন্টি এবং 64 জিবির একটা SD কার্ড ফ্রি দিচ্ছে। ব্যাগও আসছে একটা। বাহ, ফাইনালি শুভ্র ওপেনিং করার মুহূর্ত। খুলে ফেলো। হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, বডিটা বেরিয়েছে। এবার বডি এন্ড লেন্স একবারে ফিক্স করো। বডি লেন্স একসাথে লাগানো? আচ্ছা, 1650 লেন্স দিয়ে আসে কিট লেন্স, 3.5 to 5.6 ভ্যারি করবে অ্যাপারচার। ক্যামেরাটা একটু দেখা। বাহ, স্ক্রিনটা এটা থেকে বড়। হ্যাঁ, আমার তো মনে থেকে বড় লাগছে। সবথেকে বড় কথা এই ব্যাপারটা। হ্যাঁ, এটা তো থাকবে। ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন আছে এখানে। মেমরি কার্ড হচ্ছে চলে এসেছে দেখো। শুভ্র, কেমন লাগছে একটু সেই অভিজ্ঞতাটা শেয়ার কর। ফার্স্ট টাইম অন করছি। ফার্স্ট টাইম অন হচ্ছে। আচ্ছা, অন হয়ে গেছে। এটা সেটআপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, শুভ্র জুম করছে এখানে।
1,04,000 লাগছে তো bro? এই মুহূর্তে আমি হোলিল্যান্ডে মাইকটা কানেক্ট করে নিয়েছি এবং তোমাদেরকে এবার বলে দেবো যে এই যে বক্সটা এর মধ্যে তোমরা কি পাচ্ছ 6700 এর মধ্যে। এর মধ্যে অবভিয়াসলি তোমরা ক্যামেরাটা পাচ্ছ উইথ কিট লেন্স 1650, এরকম একটা স্ট্র্যাপ পাচ্ছ, 64 জিবি একটা এসডি কার্ডও পাবে। আর তোমরা অলরেডি দেখতেই পেলে এটাতে ইউভি ফিল্টার একটা ইনস্টল করা হলো। আর একটা যেটা স্ক্রিন আছে, এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে কিন্তু একটা স্ক্রিন কভার যেটাকে বলে স্ক্রিন গার্ড দেওয়া হয়েছে। তো এইগুলো তোমরাও করো, কারণ নালে তোমাদের ক্যামেরাটা প্রোটেক্টেড থাকবে না। এবার তোমাদের রেট বলে দিই, উইথ কিট লেন্স 1650 এটা দিয়ে তোমাদের পড়ে যাবে 1,14,000। এটা আজকের ডেটে, পরে কিন্তু আপ ডাউন হতে পারে, সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও। বাট এই মুহূর্তে মার্কেটে এটা বেস্ট রেট যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে তোমরা যদি শুধু বডি নিতে চাও, শুধু বডির দাম পড়বে তোমার 1,06,000। অবভিয়াসলি আমি বলবো তোমরা কিট লেন্স দিয়ে নিতেই পারো, কারণ কিট লেন্সটা খুব ভার্সাটাইল হয়। 16 থেকে 50 তোমরা অনেকটা রেঞ্জ পাবে এবং এর অ্যাপারচার 3.5 থেকে 5.6। এবার যেটা করবো, এতক্ষণ তোমরা আমার এই ZV-10 দিয়ে ভিডিও দেখছো, এবার আমরা সুইচ করে এটা দিয়ে শুট করবো। তোমরা দেখো কোয়ালিটি কি পার্থক্য হয় কিনা। এই মুহূর্তে তোমরা যেটা দেখছো সেটা আমার ZV-10 দিয়ে শুট হচ্ছে উইথ 11mm f1.8 লেন্স। এবার আমরা সুইচ করব সোনির আলফা 6700 তে। তো এই মুহূর্তে আমি নতুন ক্যামেরাটা সুইচ করে নিয়েছি। এটার যেহেতু 16mm থেকে শুরু, তাই কিন্তু অনেক কম এটার ওয়াইড, ঠিক আছে। এটাতে অনেক ন্যারো ভিউ দেখতেই পাচ্ছ। আমি হাত কিন্তু মোটামুটি এক্সটেন্ড করা, তাতে এতটা ভিউ আসছে। তোমরা যদি এটা নিয়ে ব্লগিং করতে চাও তাহলে অনেকটা এরকম ফিল্ড অফ ভিউ তোমরা পাবে, ঠিক আছে। হাত মোটামুটি ফুল এক্সটেন্ড করা। এবার ক্লোজে নিয়ে একটু কমফোর্টেবল জায়গা থেকে এরকম একটা ভিউ তোমরা পাবে। আমার মাথাটা আসছে, মানে এটাতে ব্লগেবল, এমন নয় যে ব্লগেবল নয়, বাট তোমরা আমার লেন্সটাও নিতে পারো বা অন্য লেন্সও অপশন আছে। আর এটার একটু ফিচার আমি তোমাদেরকে বলে দিই, এটাতে 4K 120 তে শুট করা যায়, বাট ক্রপ হয়। 4K 60 তোমরা উইদাউট ক্রপ শুট করতে পারবে, যেটা আমারটাতে হয় না, স্লো মোশন করা যায়, এটাতে করতে পারবে। 10 বিট 4:2 কালার প্রোফাইল রয়েছে, তার মানে তোমরা অনেক বেশি কালার রেঞ্জ পাবে, যেটা আমারটাতে নেই। সোনির নিউ মেনুটাও দিয়েছে এবং টাচ করা যায়, মানে টাচ করে সেটিংস চেঞ্জ করা যায়, যেটা ZV-10 এ করা যায় না, Mark 1 এ করা যায় না। Mark 2 টা আমি জানি না, আমার কাছে নেই, বাট এরকম একটা ভিডিও কলে তোমরা এক্সপেক্ট করতে পারো। এটাতে কিন্তু ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারও রয়েছে, যেটা সনি ZV-10 এ মিসিং। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে যেটা পাবে, তোমরা জুম করতে পারবে। তো এই হচ্ছে ফুল জুম করে এতটা আসবে, আবার জুম আউট করলে এরকম একটা হয়ে যাবে, যেটা খুবই ভালো। তোমরা কোনো কিছু জুম করে দেখাতে পারবে। আমি আবার দোকানের ভিতরে জুম করে দেখাচ্ছি, এরকম একটা ব্যাপার তোমরা বুঝতেই পারছো আশা করি। এই যে এরকম টাইপের একটা সোনির ব্যাগ তোমরা পাবে এর সাথে। বিলে আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিন প্রোটেক্টর লাগালাম আমাদের ক্যামেরাতে, সেটার দাম পড়বে 200 টাকার মতন স্টার্টিং রেঞ্জ। আর যেটা ইউভি ফিল্টার লাগিয়েছি সেটার দাম পড়বে 350 টাকা। তো ব্যাস, দ্যাটস ইট। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, 6700 এ ইন বডি 5 অ্যাক্সিস স্টেবিলাইজেশন আছে, যেটা ZV-10 Mark 2 তেও নেই। তো তোমরা যদি হ্যান্ড হেল্ড কোনো শুট করো, নর্মাল ভ্লগ করছো, তোমার ইমেজ বা ভিডিও কিন্তু অনেক বেশি স্টেবল থাকবে। এবং লো লাইটে যদি তোমরা ফটোগ্রাফি করো, সেক্ষেত্রেও হাতে অল্প শেক হলে ক্যামেরায় কিন্তু সেই শেকটা বোঝা যাবে না। ক্লিয়ার? শুভ্র আরেকটা পকেটের অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি দুর্গাপুজো তো, ওর পকেট গরম আছে এখন। নেই, গরম ছিল না, খারাপ হয়ে গেল। এখন কি নরম হয়ে গেল? এখন পুরোপুরি খারাপ হয়ে গেল। অলরেডি আরেকটা লেন্সও নিচ্ছে ও। আমি হিসাব কোন করছি, লেন্স নিচ্ছে একটু বলে দে। সিগমা 30mm দেখাচ্ছে, হাতে একটু 1.4D। এটা আমার ভাগ্নেই বলেছিল, ওকে দেখিয়ে দেখো। ও বলেছিল ও বেটার জানে, ওর ফেভারিট লেন্স। হ্যাঁ, আমি আগে বলে দিই একবার লেন্সটা কি আছে। ঠিক আছে, 30mm 1.4 DCDN লেন্স এটা। আর যে বলেছে সে হচ্ছে এই যে ভাগ্নে দেবার্থ। ফাইনালি লেন্সটা লাগানো হয়ে গেছে এবং এরকম একটা লুক এসছে। এটা দিয়ে একটু ফুটেজও দেখাবো কিরকম ফুটেজ আসছে। 30mm, তো একটু দূর থেকে শুট করতে হবে। তো এটা যেহেতু 1.5 গুণ ক্রপ হয়, তাহলে 45mm ইকুইভ্যালেন্ট টু ফুল ফ্রেম এটার ফোকাল লেন্থ আসবে। তোমরা এই মুহূর্তে যে ফুটেজ বা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নতুন ক্যামেরা 6700 উইথ f1.4 30mm সিগমা লেন্স দিয়ে, ঠিক আছে। এরকম একটা ভিডিও কোয়ালিটি তোমরা এক্সপেক্ট করতে পারো। ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখতে পারো এবং এটাতে কিন্তু লো লাইটটাও খুব ভালো হবে, যেহেতু 1.4 আছে। বাট একটু তোমার ডিস্টেন্স থেকে করতে হবে। আমি এখানে আছি আর ও প্রায় গেটের সামনে আছে, তো সেখান থেকে আমি একবার ফোন থেকেও দেখাচ্ছি যে কতটা দূর থেকে। এটা 1 সেকেন্ড, একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমাকে শুট করছে, ঠিক আছে। এতটা ডিস্টেন্স রাখবে এরকম একটা ফ্রেম পেতে গেলে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলরেডি সোনি A7 IV আনবক্সিং হচ্ছে। ওয়াও,
A7 IV যেটা নিল সোনির, এই মুহূর্তে অনলি বডির প্রাইস যাচ্ছে 1,70,000, তার সাথে লেন্স আলাদা তোমাদের নিতে হবে। ফাইনালি আমরা দাউদ ভাইকে পেয়ে গেছি, যিনি এত যে ডিসকাউন্ট দেখছো উনি কিন্তু এগুলোকে অ্যাভেল করান, ঠিক আছে? তো দাউদ ভাই मेरे रेफरेंस से अगर कोई आएगा दादा आपका रेफरेंस में जो भी आता है उसको हम बेस्ट करवाते हैं। एकदम जितना भी कस्टमर आपको कमेंट भी चेक कीजिएगा वो सब बेस्ट प्राइस ही मेरे पाता है। आज भी बेस्ट प्राइस में ही मिला है हम लोगों को, हमारे के बेस्ट प्राइस ये दावा हुए थे। ठीक है दाऊद भाई, फोन नंबर यहाँ पे दे देंगे। फोन नंबर यहाँ पे है, आप कॉल कर लीजिएगा, कोई दिक्कत नहीं। एक दफा कॉल करके रेट पूछ के उसके बाद आएंगे, क्योंकि रेट अप डाउन होता रहता है। प्राइस आप कुछ अप डाउन होता है वो हम देख लेंगे, तो भी मेरी तरफ से एक डिस्काउंट रहेगा। एकदम रहेगा सर। একদম। শুভ্র ফাইনালি হ্যাঁ হয়ে গেছে। ক্যামেরাটা নিয়ে কেমন লাগছে এক কথায় বল। এখানে মিউজিকটা দিয়ে দেবে কোনটা? ওই ঠিক আছে, ওই এডিট করে দিচ্ছে সব। হ্যাঁ ভাল লাগছে, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, প্ল্যানিং করছিলাম কেনার, তো কেনা হচ্ছে না, তারপর অনলাইনে অর্ডার করে ক্যান্সেল করে দিয়ে কি সব করেছি, তারপরে গিয়ে ফাইনালি কিনতে পারলাম। আজকে তার মধ্যে এত বৃষ্টি জল পেরিয়ে এসছে আজকে। ওই সব বাদ দাও, একখানা জিনিস কিনবো না ভেবে সেটা কিনে নিয়েছি। লেন্স বললাম, যেটা ওর পকেট গরম ছিল, পকেট গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে কেনার পর। একটু পয়সা পেয়েছিলাম বলে একটু উঠছিলাম, ব্যাস যাই হোক, নেমে ও যে গেছি। ডিসকাউন্টে পেলো সেটাকে কিন্তু আমাদের খাওয়াবে, ও কথা দিয়েছে, এই ব্লগে সেটা কথা খাও, দিল, সেটা ঠিক আছে? খাইয়ে দেবো, আর সেটা নিয়ে আজকের চাপ নেই। ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম, মার্কেটের একটা যতটুকু পেরেছি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। এই হচ্ছে সৈকত, আর ওই যে হচ্ছে আমাদের ভাগ্নে। 3, 2, 1 টাটা। বলতে হতো কিছু কিচ্ছু বলতে হতো না, চলো মনে নেই, ওই সৈকত বলবে। দেখো সৈকত এখন ব্যস্ত। ওকে ফাইনালি আলো আসছে, দেখাচ্ছে না সিরিয়াসলি ক্যামেরা পুরো চেঞ্জ। চুলে কালার করেছে আমি তো মনে হচ্ছে ছাপড়ি লাগছে, তাই ছাপড়ি লাগছে, আর কি করবো, ছাপড়ি হয়ে গেছে।